খামেনির হুঁশিয়ারির পরও ইরানের সঙ্গে চুক্তির আশা ট্রাম্পের, না হলে সামরিক পদক্ষেপের হুমকি। 2 মাসের মধ্যে তেহরানে হামলা চালানোর পূর্বাভাস তেল আবিবের। এপস্টাইন কেলেঙ্কারিতে বিশ্বজুড়ে তোলপাড়, প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। প্রকাশিত নথিতে আরও বিশ্ব নেতা ও ধনকুবের। বিতর্কের মুখে ক্লিন্টন দম্পতি। ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত 15, আহত 7। যুদ্ধবন্ধে আবারও আবুধাবিতে বৈঠকে বসছে ওয়াশিংটন, মস্কো, কিয়েভ। রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে ব্যর্থ ইউরোপ, দাবি ক্রেমলিনের। প্রায় 2 বছর পর গাজা মিশর সীমান্তের রাফাহ ক্রসিং খুলল ইসরায়েল। চলাচলে নতুন শর্ত দিলে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হবে, হুঁশিয়ারি হামাসের। এবং ভেনেজুয়েলার পর এবার কিউবার উপর ট্রাম্পের চাপ, ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে যেতে হুঁশিয়ারি। হাভানার তীব্র জ্বালানি সংকটের দায় যুক্তরাষ্ট্রের, অভিযোগ রাশিয়া। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমরিনা। শুরুতে দেশের খবর। রাজধানীর বনানীতে বিএনপি আয়োজিত চায়ের আড্ডায় কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। প্রপার অ্যাকনলেজমেন্ট এন্ড এগুলো স্টেপ নেওয়া উচিত। মানে এত we're so proud of it, সিলেটে চা মানে ওয়ার্ল্ড ওয়াইড নো, কিন্তু ওদেরকে যদি ঠিকমতো সম্মান না দেওয়া হয় লিমিটেড ওয়েজ আর অলসো অপরচুনিটি একদম নিম্ন স্তর থেকে একটু যে ওনারা উঠবেন। আই থিঙ্ক আপনি তো গার্মেন্টস নিয়ে কাজ করেন, গার্মেন্টস সেক্টরেও হয়তো বা দেখা যায় যে দের ইজ নো অ্যাক্সেস অপরচুনিটি টু রাইজ আপ, তাই না? হ্যাঁ, এমনও আই হ্যাভ টক টু ওয়ার্কার্স গার্মেন্টসে, যেখানে যখন আমি কাজ করতাম ওখানে এমনও আছে মানুষজন একটা সেম ডেজিগনেশনে লাইক 10 years 15 years ওরা সেম ডেজিগনেশনে কাজ করছে। আর এখানে একটা সেক্সিজমের ব্যাপারও এসে পড়ে। জাস্ট বিকজ শি ইজ এ ওম্যান শি ইজ নট অ্যালাউড টু র্যাঙ্ক। তো এটাও একটা বিষয়। বাংলাদেশের মধ্যে প্রেজেন্ট টাইমে এডুকেশন সিস্টেম অনেক উইক। লাস্ট ফিউ ইয়ার্স এএসসি পিএসসি গোল্ডেন এ প্লাসের রেট অনেক হাই থাকলেও স্টুডেন্টসদের মধ্যে ক্যাপাবিলিটিটা অনেক কমে গেছে। তো আগের বিদেশ শিক্ষা ব্যবস্থা যেরকম ছিল, এখনকার জব সেক্টরের মধ্যে যখন আমি ইন্টারভিউজ দিতে যাই তখন ওদের ভিতরে অ্যাসোসিওলজি জিরো। রুট লার্নিংটা জাস্ট ছোটবেলা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে জবে যাবেন ওইটা ব্রিজটা নাই, সফট স্কিলস গুলো। আর হচ্ছে ছোট স্টুডেন্টসগুলি যারা প্রাইমারি সেকশনসের স্টুডেন্টসরা, ওদের অনেক ল্যাকিংস আছে টিচার্সদের জন্য। যদি আমরা ভালো টিচার্স প্রোভাইড করতে পারি তো ওই স্টুডেন্টসগুলি ঠিকমতো ডেভেলপ করতে পারতেছে না। তো নেক্সট ইয়ার এসে যখন কলেজ আর ইউনিভার্সিটিতে আসছে, তো টিচার ব্যাকবোন স্ট্রং না হওয়ার জন্য ওরা ওই জায়গার মধ্যে চলছে। এবং সব থেকে বড় বৈষম্য যেটা দেখা যায় শহর এবং গ্রামের যারা স্টুডেন্ট আছে ওদের ভিতরে, এইটা কমায় আনাটা হচ্ছে আমার মনে হয় খুবই জরুরি। গ্রামের সাইডের ম্যাক্সিমাম যারা হচ্ছে একটু গরিব দারিদ্র সীমার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের প্রবলেমগুলো হচ্ছে তারা ঠিকমতো তাদের বাচ্চাদেরকে এডুকেশন প্রোভাইড করতে পারতেছে না। এটা হচ্ছে অনেক বড় সমস্যা। আমরা হচ্ছে আমাদের আইপিতে একটা প্রোগ্রাম হয় এলইপি, আমরা কিছুদিনের জন্য হচ্ছে রুট লেভেল সেগুলিতে যাই দেখতে, রিসার্চ করতে। তো ওই জায়গার মধ্যে ম্যাক্সিমাম যখন আমরা যাই তখন দেখি হচ্ছে তাদের ছোট ছোট বাচ্চারা এডুকেশন সিস্টেম পাচ্ছে না। যদি সপ্তাহের মধ্যে 7 দিন ক্লাস থাকে, তারা 3 দিন থেকে 4 দিন ক্লাস করতেছে। ম্যাক্সিমাম টাইমে টিচার্স থাকতেছে না। তো এটা তাদের জন্য একটা প্রবলেম। ক্লাসরুমের অবস্থাগুলো খুব খারাপ, ক্লাসরুমের অবস্থা খুব বাড়ে, বসার মতো বেঞ্চ নাই, তারপর বুকস নাই। তো এগুলি একদম প্রাথমিক লেভেল থেকে যদি এটা হয় হ্যাঁ ওর প্রবলেমটা সলভ করা সম্ভব। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বনানীতে। ব্যারিস্টার জাইমা রহমানের বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। যাচ্ছি আন্তর্জাতিক সময়ের নিয়মিত আয়োজনে। ইরান ইস্যুতে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান আসবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটি পারমাণবিক চুক্তিতে না পৌঁছালে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে বলেও সতর্ক করেন তিনি। এদিকে 2 মাসের মধ্যেই ইরানে সামরিক হামলা চালানোর পূর্বাভাস দিয়েছে ইসরায়েল। ইরানে হামলা হলে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়বে বলে
হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের বিশাল তেলের ভান্ডার ও প্রাকৃতিক গ্যাস যুক্তরাষ্ট্র গ্রাস করতে চায় বলেও অভিযোগ খামেনির। এর মধ্যে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধে তুরস্কের ইস্তাম্বুলে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভয়াবহ দাবানলে পড়ছে আর্জেন্টিনা, ক্ষতিগ্রস্ত আরসেস ন্যাশনাল পার্কের বিশাল অংশ। শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চল। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রে এপস্টেইন কেলেঙ্কারিতে প্রকাশিত নথিতে উঠে আসছে বিশ্বনেতা ও ধনকুবেরদের নাম। এতে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। নতুন করে বিতর্কের মুখে পড়েছেন ক্লিন্টন দম্পতিও। যুক্তরাজ্যের লেবার পার্টি ছেড়েছেন লর্ড পিটার ম্যাডারসন। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মিরোস্লাভ লাইচাকও পদত্যাগ করেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কুখ্যাত যৌন অপরাধী জেফ্রে এপস্টেইন সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশ করে। নামাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্ব নেতাদের। আন্তর্জাতিক সময় আরও থাকছে। লস অ্যাঞ্জেলেসে গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৮তম আসরে তারার মেলা। মার্কিন র্যাপার কেন্ড্রিক লামার ইতিহাস। পুরস্কার জিতলেন বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামাও। ইউক্রেনের রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৭ জন। মস্কোর হামলায় বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউক্রেন জুড়ে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। প্রায় ৩৫০০ বহুতল ভবনে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি। যুদ্ধ বন্ধে আগামী বুধ ও বৃহস্পতিবার ওয়াশিংটন, মস্কো, কিয়েভের ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় পর্ব সংযুক্ত আরব আমিরাতে হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে ইউরোপ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে মস্কো। এই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে ইউরোপ উল্টো নিজের অর্থনীতি ও অস্তিত্বের ভিত্তিতেই ক্ষতিগ্রস্ত করছে বলেও জানান তিনি। আবার দেশের খবর। চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। বুঝছেন, মানুষকে খুশি করার জন্য জিতা বাপেরও কবর জিয়ারত করে, কিন্তু যখন নির্বাচন চলে যায় ও আরো বলে, সুন্দর করে বলে, যার চেহারায় চোখ পড়ে বলে, ভাই আপনারা আমার ভাইয়ের মতো লাগে দেখতে। নির্বাচন যখন চলে যায় তখন পাশ থেকে দাঁড়াইয়া সালাম নিলে জবাব দেওয়ার সময় নাই। আগে ছিল ভাই, এখন হয়ে গেছে অন্য কিছু, আমি আর এটা মুখে নিলাম না। বুঝতে পারছেন? এরা দান্দাবাজ। এরা নির্বাচনের সময় টাকার বস্তা নিয়ে নামে। মানুষ আশরাফুল মখলুকাত, যারা মানুষের ভোট, গরিব হোক ধনী হোক, এই ভোট যারা অর্থের বিনিময়ে প্রভাবিত করতে চায়, তারা মানুষ নামের কলঙ্ক। এরা আসলে আপনাকে টাকা দিতে আসে নাই, এরা আপনার ইজ্জত এবং আপনার বিবেক কিনতে এসেছে। আমি চট্টলার বীর জনগণের কাছে জানতে চাই, ওরকম যদি অবৈধ টাকা নিয়ে নির্বাচনের সময় আপনাদের কাছে কেউ ভোট চাইতে আসে, আপনারা তাদেরকে কি ছেড়ে দেবেন? সবগুলো ধরে রেখে পুলিশে দেবেন। যে আমাকে কিনতে এসেছে, নেন, ওরা সামলান, দিয়ে দিলাম আপনাদের হাতে। তবে নিজেরা আইন হাতে তুলে নেবেন না, পাহারাদারি করবেন। আগে একটা স্লোগান ছিল এই দান্দাবাজদের, আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব। এখন এই দিন শেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের সীতাকুণ্ডে। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রায় 2 বছর পর বন্ধ রাখার পর অবশেষে রাফা সীমান্ত পুনরায় খুলে দিয়েছে ইসরায়েল। পরীক্ষামূলকভাবে নিরাপত্তা যাচাইয়ের লক্ষ্যে রোববার ক্রসিংটি চালু করা হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। এদিকে সীমান্ত দিয়ে চলাচলে ইসরায়েল নতুন শর্ত আরোপ করলে তা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। রাফা সীমান্ত পুনরায় খোলাকে ফিলিস্তিনিদের অর্জিত অধিকার বলে দাবি তাদের। ভেনেজুয়েলার পর এবার কিউবার উপর আরও চাপ বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানবিক সংকট এড়াতে ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে আসার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভেনেজুয়েলার তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গভীর সংকটে পড়েছে ক্যারিবীয় দেশটি। আর মাত্র 20 দিনের মজুত আছে কিউবার। কিউবা সরকার ট্রাম্পের চাপকে অসাধারণ হুমকি আখ্যা দিয়ে আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে।
আর্জেন্টিনার প্যাটাগোনিয়া অঞ্চলে অব্যাহত রয়েছে ভয়াবহ দাবানল। আগুনে পুড়ে গেছে আলারসেস ন্যাশনাল পার্কের বিশাল অংশ। স্থানীয় কর্তৃপক্ষ জানায় দেশটির উত্তর প্যাটাগোনিয়া অঞ্চলে 40,000 হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। ইউনেস্কো ঘোষিত লস আলারসেস ন্যাশনাল পার্কের অন্তত 2,600 বছর পুরানো গাছও আগুনে পুড়ে গেছে। বিশাল বনভূমিতে আগুন এখনও ছড়িয়ে পড়ছে। এই সংকটের মাঝেই নতুন করে সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। তার কড়াকড়ি বাজেট নীতিতে ন্যাশনাল পার্ক ও ফায়ার সার্ভিসের ব্যয় ব্যাপকভাবে কমানো হয়েছে। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। ইরান, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।